সরকারের দোষরের সমস্ত মিডিয়া তারা অনন্ত বিলম্বে তাদেরকে বন্ধ ঘোষণা করতে হবে। মিডিয়ার নাম হচ্ছে প্রথম আলো সহ আরো কয়েকটি সংবাদ মাধ্যম রয়েছে, স্পেশালি প্রথম আলোর কথা বলছি, যেটা এখানে এসেছিল। আমরা চাই যে দোষরদের পক্ষপাতিত্ব করা যাবে না, তাদের ইউনিট শক্তি আমরা যে কোনো মোকাবেলা করতে প্রস্তুত আছি। যারা হত্যা ঘুমের সাথে যুক্ত ছিল তাদের সমর্থনকারীদের আমরা দেখতে চাই না, দেখা সম্ভব না, তাদেরকে আমরা সহমত করতে পারি না। আমাদের সহযোদ্ধাদের উপর যারা হামলা করেছে, গোপালগঞ্জের শেখ মুজিবের আস্তানা, শেখ হাসিনার আস্তানা, ওদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এদেরকে এখনই প্রতিহত করতে হবে। এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে যেখানে স্বৈরাচারের দূষণরা রুখে আছে তাদেরকে একটি উচিত শিক্ষা এবং তাদের সামনে একটি দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে তাদের সামনে উপস্থাপন করতে হবে, যাতে অন্যান্য যারা দূষণরা আছে তারা সবাই ভয় পায় এবং তারা এদেশ থেকে পালাতে বাধ্য হয়। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি সিলেট মৌলভীবাজার। 24শে জুলাই যে যুদ্ধ হয়েছে ওইটার যুদ্ধ আমরা সবাই। তো আমাদের আজকের যে সমাবেশ এটা হচ্ছে আমাদের সহযোদ্ধা যারা আছি আমরা সবাই এখানে সমবেত হয়েছি। আমি বিশ্বাস রাখি আমাদের সহযোদ্ধারা কখনো এই জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট আছে সেটা থেকে বিপদে যাবে না। যদিও আপনারা দেখতে পান যে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র আমাদের উপর চলছে, বিভিন্ন রাজনৈতিক দল বলেন অথবা বিভিন্ন গোষ্ঠী যারা স্বৈরাচারের দূষণ, তারাই বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে তারা রাজনৈতিক দলের বেশ ধারণ করে আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করতেছে। কিন্তু আমরা বিশ্বাস করি আমরা ঐক্যবদ্ধ আছি, ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ। ভারতের মধ্যে যে একটা সমস্যা হচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য ভারত তাদের যে একটি এজেন্ট আছে এর মাধ্যমে গোপনে অনেক হামলা মামলা করতেছে। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবদার থাকবে যাতে ভারতের সাথে আমাদের পূর্ববর্তী যে বন্ধুসুলভ আচরণ ছিল যার মধ্যে দেখা যায় যে আমরা অনেকাংশে ক্ষতির সম্মুখীন হই, এখন থেকে আমাদের প্রত্যাশা থাকবে ভারতের সাথে চোখে চোখ রেখে আমরা তাদের সাথে যেই সম্পর্ক হোক সম্পর্কে আমরা আগাবো।